পবিত্র ঈদ উল ফিতরে প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে নৌপথেও ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। তাই তো নৌপথে ঘরমুখ মানুষের অন্যতম প্রধান কেন্দ্র সদরঘাট লঞ্চ টার্মিনাল এখন উৎসব মুখর। এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান জানান, এ পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ নেই, নিরাপদেই বাড়ি ফিরছেন তারা। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। ঈদযাত্রায় বৃহস্পতিবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। তবে অন্যান্য বছরের তুলনায় সদরঘাটে এবছর ব্যবস্থাপনা অনেকটাই ভালো বলে জানান যাত্রীরা। সিটও পাইছি, ভালো মতো কোনো ভিড় নাই, খুব ভালো লাগতেছে। তো আমার আব্বু আম্মু, আমার হাজবেন্ড, আমার ভাই বোন এদেরকে নিয়ে বাড়িতে যাচ্ছি। বাবা আছে, দাদা দাদি আছে, তাদের সাথে ঈদ করতে খুবই ভালো লাগছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রতি বছরই ঈদকে কেন্দ্র করে ঘরমুখ মানুষের চাপ বাড়ে। তবে এবছর যাত্রীদের অভিযোগ কম, সুশৃঙ্খল পরিবেশে স্বস্তিতে বাড়ি ফিরছেন তারা। বগুড়াতে কোনো ভিড় নেই, কিছু না, নিজের স্থানে যাব ঈদ করার জন্য। পরিবারের সাথে ঈদ করব, এই জন্য বাড়ি যাইতেছি। এই বিকাল টাইমে লঞ্চটা ফিরে আসে, জায়গা পাওয়া গেছে, কোনো ভোগান্তি নাই। নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টার্মিনাল জুড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। লঞ্চ নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে, নেই কোনো বিশৃঙ্খলার চিত্র। যেটি আমি কনফার্ম করার চেষ্টা করেছি, দেখেন আমাদের চেষ্টা উদ্যোগ মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা বাহিনী যেমন কাজ করবে, তেমনিভাবে সাধারণ মানুষকেও আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে তারাও যেন একটু সচেতন হয়, তারাও যেন তাদের জীবনের প্রতি একটু যত্ন নেয়। আপনারা দেখেছেন আমি সারাদিন দাঁড়িয়ে থেকে, আমাদের বিএডব্লিউটির চেয়ারম্যান সাহেব আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, নৌ পুলিশ কোস্টগার্ড সবাই ছিলেন। আমরা অনেক কষ্ট করে কিন্তু আজকের দিনে এখানে ট্রলারগুলো বন্ধ করেছি। কম ভাড়ায় নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রার মধ্য দিয়েই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নদীপথ বেছে নিচ্ছেন অসংখ্য মানুষ। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।